আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেমন করে তোমার থেকে এই দলিলটা আমি হাত পেতে নিলাম, মা ভুবনেশ্বরী দিব্যি, ঠিক তেমন করে এই দলিল আমি তোমার হাতে এসে দেব। আরে কি হলো বল। হ্যাঁ, বলছি যে যে মানে বলছিলাম যে এই বাড়ির দলিলটা। বাড়ির দলিল? বাড়ির দলিল দিয়ে কি করবি? না মানে ওই পার্বতী যে টাকাটা আর কি ভাবছে নেবে, ওর যে দরকার, সেই টাকাটা তো ওইভাবে কোনোভাবে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই জন্য মানে আমি অনেক ভেবেছি, বুঝলে বাবা, অনেক ভেবেছি। তারপরে ভেবে দেখলাম যে একমাত্র এই বাড়িটাই সম্ভব। এই বাড়ির দলিলটা যদি ওই বন্ধক দেওয়া যায় তাহলে ওই টাকাটা জোগাড় করে নেওয়া যাবে। বাড়ি বন্ধক দিবি? এসব কি বলছিস? কিন্তু বাবা এছাড়া যে কোনো উপায় নেই। সোম, আমি তোকে কোনোদিন কোনো কাজে বাধা দিই, কিন্তু আজকে বলছি, দেখ, রত্নার যখন সম্বন্ধ ঠিক হলো, পাকা দেখার সময় তুই তোর দোকানটা বন্ধক দিলি। সোম, এই বাড়িটাই শুধু আমাদের সম্বল। এটাকে ছাড়াতে না পারলে আমাদের পুরো রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, কেন কথা বলছো বাবা? এরকম বলো না। তোমার আশীর্বাদ আছে আমার মাথার উপর, মা ভুবনেশ্বরীর আশীর্বাদ আছে, এই ভগবানের দেওয়া দুটো হাত আছে। যতদিন এই দুটো হাত আছে আমি লড়ে সমস্ত টাকা জোগাড় করে দেবো, একদম একদম সব 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 ঠিক করে দেবো। এই বাড়ির ছাদ আমার মাথার উপর থেকে কখনো সরে যেতে দেবো না বাবা। আমি আমার জন্য বলছি না, সোম। আমি আর কদিন বল, আমার যা কিছু আছে সবই তো তোর। আচ্ছা, আর যদি তোমার এরকম কিছু দরকার হতো, আমার বোনেদের কিছু দরকার হতো, তাহলে তুমি একই কাজ করতাম। তুই পার্বতীর জন্য করছে, আর তাছাড়া ও তো নিজের জন্য কিছু করছে না, করছে আর পাশে সাধারণ মানুষের জন্য, আবার জনতার জন্য। তাই আজকের এই সৎ কাজের জন্য যদি ওর পাশে না দাঁড়াতে পারি, কি করলাম বলো তো? এটুকু করবো না, ওর পাশে দাঁড়াবো না বলো তো? তোর কথাতে আমি না বলি কি করে? ঠিক আছে, দাঁড়া। এটাই ছিল সব, এটাই শেষ সম্ভব ছিল। বাবা, এই কথাটা যেন আর কেউ জানতে না পারে, এটা যেন তোমার আমার মধ্যে থাকে, কেমন? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আজ এই মুহূর্তে ঠিক যেমন করে তোমার থেকে এই দলিলটা আমি হাত পেতে নিলাম, মা ভুবনেশ্বরী দিব্যি, ঠিক তেমন করে এই দলিল আমি তোমার হাতে এসে দেব।